আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত অবস্থায় এখানে এসে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমরা আমাদের আবেদন, আমাদের ফাইল ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যাবতীয় কাজ সম্পন্ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্তা ব্যক্তিদের সম্মুখে পেশ করতে সক্ষম হয়েছি। আমরা গভীরভাবে লক্ষ্য করছি তারা আমাদের ফাইলকে কালক্ষেপণ করে শুধুই সময় নষ্ট করছেন। আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই, যদি আর কালক্ষেপণ হয়, যদি আমাদের ন্যায্য দাবি আদায়ে, যদি আমাদের ন্যায্য দাবি প্রদানে আমাদের সাথে আবারও কোনো রকমের প্রতারণা, কোনো রকমের ওয়াদা ভাঙার চিন্তা ভাবনা আপনাদের মনে আসে, তাহলে আমরা এই দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে 18 কোটি মানুষকে সাথে নিয়ে আমরা হাসপাতালগুলো বন্ধ করে দেব। আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হব। এই কর্মবিরতি শুধু নর্মাল কোনো কর্মবিরতি নয়, এটা একটি ক্লাস বন্ধ নয়, এটি একবেলা পরিবহন বন্ধ নয়। আমরা কর্মবিরতি গেলে এই দেশের হাসপাতালগুলো বন্ধ হয়ে যাবে, ক্লিনিকগুলো অচল হয়ে যাবে, ওটি, আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ গুলো বন্ধ হয়ে যাবে, এসডিইউ গুলো অক্ষম হয়ে যাবে, সমস্ত স্বাস্থ্যসেবা ভেঙে পড়বে। আমরা বর্তমান সরকারকে ভালোবাসি। বর্তমান সরকার আমাদের চিন্তা, আমাদের প্রত্যাশা, আমাদের আবেগ, ভালোবাসার জায়গা। যে নতুন বাংলাদেশ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছিল, আমরা আশা করেছিলাম সেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, সেই বাংলাদেশে সবাই সবার যোগ্যতা অনুযায়ী যথার্থ মর্যাদা এবং সম্মান লাভ করবে। কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ হয় নাই। আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত সাংবাদিক ভাইদের মধ্য দিয়ে দেশের মানুষকে এই মেসেজ পৌঁছাতে চাই, আমরা এই মাটির সন্তান, আমরা আপনাদের ভাই বোন, সন্তান, ছেলে মেয়ে। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের ন্যায্য দাবির পক্ষে আপনারা জনমত গড়ে তুলুন, আমাদের কথাগুলো আপনারা একে অপরের কাছে পৌঁছে দিন। সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ থাকবে, আমাদের কথাগুলো আপনারা সমাজের সকল স্তরে পৌঁছে দিন, মানুষের মাঝে গণমত সৃষ্টি হোক। জাতীয় বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট ঐক্য পরিষদ আমাদের যে ফাইল নিয়ে কাজ করছে, এই ফাইলের মাধ্যমে আমাদের জাতির দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হোক। আমাদের পেশাজীবী আরো কিছু ভাই বোন তারা এখনো অনেক এলোমেলো চিন্তা করছেন, তাদেরকে বলবো আপনারা আপনাদের এই অমূলক এলোমেলো চিন্তাগুলো বাদ দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ঐক্য পরিষদ, বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট ঐক্য পরিষদ আমাদের মুক্তির সনদ নিয়ে কাজ করছে। তারাই আমাদের যোগ্যতম নেতা, তাদের মাধ্যমে আমাদের দাবিগুলো পূরণ করা সম্ভব। এখনো যদি আমাদের মধ্যে কারো বিভ্রান্তি থাকে, কারো কোনো অন্য চিন্তা ভাবনা থাকে, তারা এই চিন্তা পরিবর্তন করে জনাব সোহেল রানা ভাই, জনাব রিপন সিকদার সহ অন্য অন্য নেতৃবৃন্দের মাধ্যমে আমাদের দাবি পূরণ হওয়ার পক্ষে কাজ করুন। এলোমেলো চিন্তা করার এখন সময় নয়। সম্মানিত ভাই বোনেরা, আপনারা দূর দূরান্ত থেকে এসে আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। এভাবে যখনই আমরা ডাকবো, যখনই বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট ঐক্য পরিষদ কোনো প্রোগ্রাম আয়োজন করবে, আপনারা আসবেন। আপনারা সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে আমাদের অনুষ্ঠানগুলোকে, আমাদের প্রোগ্রামগুলোকে বাস্তবায়ন করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাইকে বিপ্লবী সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।